হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পায়েস রান্নার ভিডিও। পায়েস রান্নার রেসিপি, কীভাবে পায়েস রান্না করতে হবে এটা আপনাদের দেখাতে চাচ্ছি। দেখুন, আমি প্রথমে প্রায় 1.5 লিটার দুধ চুলায় নিচ্ছি। মোটামুটি গরম হয়ে গেলে পরে 1.5 কেজি দুধের সাথে আমি হাতের 2 মুঠ চাল দিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই যে দুধটা একটু গরম হলে আমি চালটা দিয়ে দেব। আর সাথে নিয়েছি আখের চিনি, মানে লাল চিনি যেটা বলে। আমরা অবশ্য এই লাল চিনিটাই খাই, সাদা চিনিটা ব্যবহার করি না। ভালো লাগলে এটা খেয়ে দেখতে পারেন আপনারা। সাথে দিয়ে দেব কয়েকটা দারচিনি, 2টো এলাচি, একটু ঘ্রাণটা ভালো আসার জন্য। এবারে দুধটা মোটামুটি গরম হয়ে গেছে। ফ্রিজে রাখা ছিল, ওটা নর্মাল করে তারপরে গরম করে নিলাম। এবারে সেই চালটা আমি দিয়ে দিয়েছি। মোটামুটি গরম হয়ে গেছে দুধটা, এরপরে দিয়েছি। ঠান্ডা অবস্থায় দেওয়াটা ঠিক না, তাই গরম হওয়ার পরে আমি পায়েস খেতে খুব পছন্দ করে। আমি মাঝে মাঝে তৈরি করি, আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে তৈরি করতেছি আর কি। যারা আমার চ্যানেলটি দেখতেছেন আর এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা অবশ্য নতুন। যদি ভালো লাগে ভিডিও দেখে আমার বাবুদের ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পায়েসটা মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা রান্না করতে অনেক সময় লাগে। অবশ্য এত লং টাইম তো আপনাদের দেখানো যাবে না, তাই আমি ভিডিওটা একটু শর্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন, মোটামুটি সিদ্ধ হয়ে আসার পরে আমি সুন্দর ঘ্রাণের জন্য এই যে দারচিনি এলাচিটা দিয়ে দিলাম। এটা ইচ্ছে করলে থাকতেও পারে আর তুলে নেওয়া যায়। আমার অবশ্য ছিল। চালটা যখন ভালো করে ফুটে উঠবে তখন চিনিটা দিয়ে দিতে হবে, না হলে চালটা ভালো করে ফুটবে না। চিনি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে অল্প সময় জল দিয়ে উঠিয়ে নিতে হবে। চালটা আমার ভালো করে ফুটে একদম নরম হয়ে গেছিলো। এরপরে চিনিটা দিলাম। আর আমি এবার চিনির সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য লবণও দিয়ে দিই। এই যে একটু লবণ দিয়ে দেবো। অনেকে আছে পায়েসের মধ্যে লবণ খান না, তারা এটা স্কিপ করে দেবেন। আমাদের ভালো লাগে, তাই আমরা খাই। দেখুন, এখন ভালো মোটামুটি চাল ফুটে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যত একটু নাড়াচাড়া করে দিলে চালটা ভেঙে ভেঙে যাবে ভাতটা, তাহলে পায়েসটা বেশ ঘন ঘন হবে। আর আমি অনেক দুধের মধ্যে চাল অল্প দিয়েছি, এজন্য দুধটা আস্তে আস্তে ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে যাবে পায়েসটা। 1 লিটার দুধের সাথে আপনি হাতের 2 মুঠ চাল দেবেন। আমি অবশ্য 1.5 লিটারের মধ্যে দিয়েছি, 2 মুঠের একটু বেশি। অল্প চাল দিয়ে রান্না করলে পায়েসটা অনেক ভালো হয়, অনেক টেস্টি হয়। অনেকে আছে এর মধ্যে গুঁড়া দুধও দিয়ে দেয় আরও ঘন করার জন্য। আমি অবশ্য দেইনি, মাঝে মাঝে দেই, আজকে দেইনি। আপনারা ইচ্ছে করলে দিয়ে নিতে পারবেন। আর চিনিটা যে যেমন খান সেভাবেই দিয়ে নেবেন। আমরা অবশ্য বেশি চিনি খাই না, হালকা চিনি খাই, এজন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমাদের পছন্দ মতো। দেখুন, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। আর দেখুন, এটা মোটামুটি হয়ে আসছে, এর জন্য বারে বারে নাড়াচাড়া করতে হবে, আবার নিচে লেগে যেতে পারে। আমি অবশ্য হালকা আঁচেই রেখে দিয়েছি, বেশি জোরে
দেই না। হিটটা এবারে নাড়াচাড়া করতেছি। মোটামুটি বারে বারে নেড়েচেড়ে দিলে পায়েসটা অনেকটা ঘন হয়ে যায়, না হয় পায়েসটা থাকবে টেলে টেলে, সেটা আমার কাছে ভালো লাগে না। একটু ঘন ঘন হলেই খেতে আমার কাছে ভালো লাগে, এবং আমার বাচ্চারা পায়েস খুব পছন্দ করে। মাঝে মাঝেই রান্না করি। দেখুন কেমন দেখতে লাগতেছে, কালারটা মতো হয়ে যাবে। এর মধ্যে অনেকে দেয় এই জাফরান কালার করার জন্য, আমি অবশ্য দেইনি। আপনারা ইচ্ছে করলে দিয়ে নিতে পারেন যদি হাতের কাছে থাকে, আমার কাছে অবশ্য নেই, এর জন্য দেইনি। যে এবারে মোটামুটি হয়ে এসেছে, একটু পরেই তুলে নেব। মিষ্টিটা একটু চেক করে নিলেই ভালো হয়, যদি ঠিকঠাক না হয় একটু দিয়ে নেবেন, আর যদি পরিমাণ মতো দেন তাহলে হয়ে যাবে একবারেই। দেখুন পায়েসটা আমার হয়ে গেছে, এবারে তুলে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের তো খাওয়াতে পারি না, শুধু দেখাতেই পারি, এরকম করে বাসায় তৈরি করে নেবেন। আমি অবশ্য পায়েসের মধ্যে বাদাম কিশমিশ কিছুই দেইনি, আমার বাবুরও পছন্দ করে না। আপনারা ইচ্ছে করে দিয়ে নিতে পারেন, এই জন্য আমি এটা উপরে সাজিয়ে দিয়েছি। ওরা খায় না, আমরা খেয়ে নেব। দেখুন কেমন লাগতেছে দেখতে। ওকে, ভালো থাকবেন। ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, নমস্কার সবাইকে। ভিডিও শেষ করার আগে অন্য আরেকটু কিছু দেখাতে চাচ্ছি। এই দেখুন, পায়েস রান্না হওয়ার অপেক্ষায় বসেছিল, রান্না হয়েছে, এখনই তারা খাবে। অনেক গরম, তাও পায়েস খাওয়ার জন্য অস্থির। পায়েস এতটাই পছন্দ, সে বলে বোঝানো যাবে না। এটুকু না দেখালেই ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ভিডিও করে রেখেছি। ওকে, ভালো থাকবেন সবাই, নমস্কার।